চলতি বছর এই ফুটপাতের ব্যবসায়ীদের বিক্রি কিনে নিয়েছিল নানা অভিযোগ। একাধিকবার উচ্ছেদের কারণে তাদের ব্যবসা পড়েছে চরম অনিশ্চয়তায়। ব্যবসার পরিস্থিতি এই বছরে তো ভালো হয় না রে বাবু, অনেকটাই খারাপ ব্যবসা পরিস্থিতি। মানুষের ইনকাম নাই, রুজি নাই, রোজগার নাই, আগের চেয়ে অনেক খারাপ ব্যবসা। আর যে ভালো না, নতুন বছর আইলে এরপরে বোঝা যাইব কি। আমরা ফুটপাতে ব্যবসা করি, তাই আমরা বাধ্যতামূলক হামলা হয়েছে, আন্দোলন হয়েছে, তাই হয়েছে আমরা খুলতেছে, বেচা কিনা হোক বা না হোক আমরা চেষ্টা চালিয়ে গেছি। হয়তো বা চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে আমরা এই পর্যন্ত এখনো টিকে আছি। সালে শুরুটা হয়েছিল 24 জুলাই আন্দোলন সহ নানা ঘটনার রেশ টেনে। এর সাথে যোগ হয়েছে ডলারের দাম বৃদ্ধি আর আমদানি নির্ভর পণ্যে বাড়তি শুল্ক। সব মিলিয়ে এর প্রভাব পড়েছে দেশের ব্যবসা বাণিজ্যে। লাগাতার আন্দোলনের কারণে বিভিন্ন সময় সড়ক অবরোধ এবং তীব্র যানজট, এই দুয়ে মিলে অনেক ব্যবসায়ীকে ক্রেতা শূন্য সময় কাটাতে হয়েছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে খরচ আছে, দোকান ভাড়া, স্টাফ খরচ, বিভিন্ন রকমের খরচ আছে। খরচটা পোষায় নিতে পারলে সে ব্যবসাটা নিতে পারবে। কয়েকদিন ধরে খুব ব্যবসা আগের মতন নাই, একটু কমে গেছে। আশা করি যে সামনে একটু ভালো হবে, এই আশায় আমরা আছি। তবে বছরের শেষে এসে এই ঘাটতি পুষিয়ে নিয়েছেন অনেকেই। শুরুটা ভালো না হলেও শেষের দিকে বিয়ে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মৌসুমে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কাস্টমার একটা সাহস করে বের হইতে পারছে। এখন মানুষের একটা সাহসের ব্যাপার, সাহস করে মার্কেটে অনেকে আসে না, যদিও প্রয়োজন থাকে তারপরও আসে না। আর যদি ইমিডিয়েটলি বেশি প্রয়োজন থাকে তাই সেক্ষেত্রে আসে আর কি। তবুও নতুন বছরের শুরুতেই যেহেতু সামনে ঈদ, তাই বেশিরভাগ ব্যবসায়ী প্রচুর পণ্য স্টক করেছেন। ঈদকে ঘিরে তাদের প্রত্যাশাও আকাশ ছোঁয়া। আশা করি এবার রমজানও খুব ভালো সেল হবে ইনশাল্লাহ। অনেক শাড়ি স্টক করছি, কাস্টমারেরও রেজাল্ট ভালো। বছরের প্রথম দিকটা খারাপ ছিল, লাস্ট টাইমটা ডিসেম্বর খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। আমাদের মালও আমাদের প্রচুর পরিমাণ আছে, বেচে কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। বিক্রেতাদের প্রত্যাশা নতুন বছরে যে সরকারি আসুক না কেন, তারা যেন হয় ব্যবসায়ী বান্ধব। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।